প্রস্টিটিউট এলাকাতে গত 7 বছর ধরে আছি। আমি কি মানুষ নামক একটি প্রাণী নাকি শুধু একটি জড় পদার্থ সেটাই বুঝতে পারছিলাম না। কারণ এই 7 বছর বড়লোক বাবুরা শুধু আসে, টাকা ফেলে আর আমার শরীরের উপর অকথ্য অত্যাচার করে চলে যায়। কিন্তু আজকে একজন বাবু এলেন, তার ব্যবহারে আমার 7 বছর ধরে মনের মধ্যে যে ভুল নিয়ে বেঁচেছিলাম সেটার অবসান ঘটল। তিনি এসে আমাকে আমার নাম জিজ্ঞাসা করলেন। উত্তরে একটু হেসে বললাম, কেন বাবু, নাম বললে কি একটু বেশি টাকা দেবেন? তাহলে বলছি। এটা শুনে তিনি বললেন, আহা বলোই না। বললাম, আমার নাম চুমকি। ঠিক তখনই উনি আমার কাছে বসে আস্তে করে বলে উঠলেন, চুমকি, তুমি কি আমার কাজলকে খুঁজে দিতে পারবে? ওই প্রস্টিটিউট এলাকাতেই আছে। তোমার যা লাগবে আমি দেবো চুমকি, যত টাকা লাগবে আমি দিতে রাজি। প্লিজ তুমি আমার কাজলকে খুঁজে দিতে পারবে? আমি কিছুটা অবাক হলাম ওনার কথা। তারপর জিজ্ঞেস করলাম, কে এই কাজল, আর কেনই বা খুঁজছেন তাকে? তখন উনি বললেন, কাজল আমার স্ত্রী। দূরের এক জেলায় আমাদের বাড়ি। শহরের এক নামকরা মন্দিরে এসেছিলাম পুজো দিতে। আর পুজো দিয়ে খেতে দিতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। বাস স্ট্যান্ডে এসে দেখলাম বাড়ি যাওয়ার লাস্ট বাস 30 মিনিট আগেই ছেড়ে চলে গেছে। তখন ঠিক করলাম আমাদেরকে পুরো রাতটা শহরেই কাটাতে হবে। আর তারপর হঠাৎ করে মাঝরাতে 3-4 জন মাথায় টুপি, মুখে রুমাল বাঁধা অবস্থায় এসে আমাদের উপর অ্যাটাক শুরু করে। আচমকাই কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার মাথায় খুব জোরে কিছু একটা দিয়ে আঘাত করে। আর তারপর থেকেই আমার আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখি কাছাকাছি একটা সরকারি হাসপাতালে চেয়ারে বসে আছে, মাথায় ব্যান্ডেজ করা। কিন্তু আমার কাজল কোথায়? এভাবে অচেনা শহরে অনেক খোঁজাখুঁজি করেও ওকে না পেয়ে অনেক দুশ্চিন্তা মাথায় নিয়ে অবশেষে বাড়ি ফিরলাম। আর পরের দিন হঠাৎ আমার ফোনে একটি কল আসে আননোন নাম্বার থেকে। সেটা রিসিভ করতেই উল্টো দিক থেকে বলে উঠল, আমি কাজল বলছি, আমি এখন প্রস্টিটিউট এলাকাতে আছি আর এখানে আমার নাম রোহিণী। এটুকু বলার পর কেউ একজন পাশ থেকে বলে উঠল, কি করছিস সেটা? কে ফোনে? আর ঠিক তখনই ফোনটা কেটে যায়।